বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ বহুদিন বাদে বাড়ির বাইরে বের হলাম, তাই প্রথমেই আমি আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে চলে আসছি মায়ের দর্শন করার জন্য। যাই হোক, এখন আবার অনেক সিস্টেম হয়েছে, মন্দিরের দুপাশে জুতো রাখার ব্যবস্থা হয়েছে। আমি প্রথমে গণেশ মন্দির দেখিয়ে দিলাম তোমাদেরকে, তারপরে হলো রাধাকৃষ্ণ মন্দির। আর এখন যেহেতু এটা আমি কিছুদিন আগে ভিডিওটা তুলে রেখেছিলাম মৌবাচি, সেই জন্য মায়ের দরজা বন্ধ আছে মন্দিরের। আর হলো রামকৃষ্ণ মন্দির, আর হলো ভগ্নী নিবেদিতার একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আর যত রামকৃষ্ণদেবের ভক্ত স্বজনরা আছেন তারা গান করছেন। আর এইদিকে হলো আমাদের শিব মন্দির। এখন আর আসা হয় না, আগে শিব চতুর্দশীর সময় আসা হতো, বা যখন আমি জল ঢালতে আসতাম বাবার মাথায় নীল ষষ্ঠীর সময় তখনও আসতাম, কিন্তু এখন বহুদিন আসা হয় না। তাই মন্দিরের অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা ছোট্ট মতন বাগানের মতন করেছে। আর আমার এই মন্দিরের ভিডিও তো আমার ভিডিওতে অনেক দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। আমাদের এই মন্দির প্রাঙ্গণ অনেক বড়। যাই হোক, সব দেখে এবার আমি একটু রেল স্টেশনের দিকে যাব। অটো ধরে এগিয়ে চলেছি। আমি রেল স্টেশনে বাজারেতে কিছু জিনিস কেনাকাটা করব, সেই জন্য চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা তো জানো সব জায়গায় নোটিশ পড়ে গেছে, রেল স্টেশনের সংলগ্ন যত বাজার দোকান আছে সমস্ত কিছু ভেঙে দেবে। তাই আমি আমার শহরের এই স্মৃতিগুলো আমার রেখে দিলাম যত্ন করে, যাতে না আমার স্মৃতি থেকে এগুলো চলে যায়। এইখানে দেখো পাশারি দোকান, সমস্ত কিছু ভাঙা পড়বে। আর এই যে চপের দোকান দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু আমরা বরাবর চপ খাই, ভীষণ স্বাদের। তাই সবাই খুব মিস করছে এইসব দোকানগুলোকে। এইগুলো যাদের ছাদ বাগান থাকে বা বাগানে ফুল গাছ, সেগুলো হয় ফুলের দোকান। আর তোমাদেরকে সব কিছুই আস্তে আস্তে দেখাবো আমাদের মধ্যমগ্রাম শহরের রেল স্টেশন সংলগ্ন পূর্ব পাড় এবং পশ্চিম পাড়। আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে নিয়ে ওর প্রয়োজনীয় যত স্কুলের জিনিসপত্র এইসব দোকান থেকে কিনতাম। তারপর বইপত্র, ব্যাগ, যত কিছু যা পাওয়া যায় সমস্ত কিছু এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি। তাই মনটা খুবই খারাপ লাগছে যে এই সমস্ত দোকানগুলো আর কদিন বাদে থাকবে না। এত আলো আলো ভর্তি এই অঞ্চলগুলো সমস্ত অন্ধকারে ডুবে যাবে। আর এইটা হলো আমাদের রেল স্টেশনে যাবার জায়গা, রাস্তা। আমি একটু রেল স্টেশনের দিকেও যাব, আর অনেক কিছু আজকে কেনাকাটা করব। আর যেই সব দোকান থেকে কেনাকাটা করতাম তাদের সাথে একটা খুব সুন্দর হৃদ্যতা হয়ে গেছে, তাদের সাথেও একটু দেখা সাক্ষাৎ করে আসব। এই কারণেই আমি আজকে বিশেষ করে আমরা দুজনে বেরিয়েছি। আর এইটা হলো আমাদের মধ্যমগ্রাম রেল স্টেশনের যে টিকিট বুকিং হয় সেই টিকিট অফিস ঘর। আর এটা হলো নতুন। আর ওই যে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ওইখান দিয়ে শুনছি আমাদের মধ্যমগ্রাম স্টেশনটা মডেল স্টেশন হবে, অনেক উন্নতি হবে নাকি শুনছি। এই যে পাশে টিন দিয়ে ব্যারিকেড করা এই সব জিনিসগুলো ভেঙে গেছে। আর এইখানেই আমাদের পূর্ববর্তী টিকিট বুকিং করা হতো, টিকিট কাটার কাউন্টার ছিল। এই সমস্ত ভেঙে দিয়েছে, আরও ভেঙে দেবে। আর এই যে রেল স্টেশনে আমি উঠলাম, এটা হলো পূর্ব পাড়। এই যে দেখতে পাচ্ছ দুপাশারি যত দোকান সমস্ত কিছু ভাঙা পড়ে যাবে। আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কোনো রাজনীতির মন্তব্য তুলব না, তবে আমার এটা খুবই খারাপ লাগছে এইসব মানুষগুলোকে, চেনা পরিচিত মানুষগুলোকে এরপর থেকে আর দেখতে পাবো না। আর
আর কদিন বাদে এত সুন্দর আলোয় ঝলমল করা আমাদের মধ্যমগ্রাম স্টেশন মানে শ্মশানে পরিণত হয়ে যাবে। আর কিছুদিন বাদে সমস্ত ভেঙে চুরে চুরমার করে দেবে। 5 তারিখ শুনছি লাস্ট ডেট। তারা সবাই যে যার দোকান সরিয়ে নেবে, তারপরে যদি না সরায় তারপরে প্রশাসন থেকে সেই ব্যবস্থা করবে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ট্রেনও চলে এসছে। আমাদের এটা হলো একদিকে, এই দিকটা হলো শিয়ালদা যাবার লাইন আর ওই দিকটা হলো বনগাঁ বসিরহাট যাবার লাইন। যাই হোক, আমি দোকানে কিছু কেনাকাটা করব বলে এগিয়ে চলেছি। আমি আজকে অনেক কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। আর কিছু জিনিস দেখানো হয়নি। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মনের কোনো এক জায়গায় যদি রেখাপাত করে, আমি সেই জন্য আমার স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার জন্যই এই ভিডিওটা আজকে করলাম। আর এরপর তো আর দেখতে পাবো না, শত চেষ্টা করলেও আমি আমার মধ্যমগ্রামের এই সুন্দর জায়গাগুলো দেখতে পাবো না। দেখো, এই যে আমি এই রাস্তাগুলো সমস্ত কিছু তোমাদের পরিচয় করবে। আর এইটা হলো যত স্টেশনারি দোকান, যত মানে স্টেশনারি বলতে সব কিছু সাজগোজের জিনিস সমস্ত কিছু এই পুরো এই লাইনটা দিয়ে আছে। আমরা এইখানে স্টেশনারি দোকান বলতে এখানে তার এমনি কিছু কিনি না, আমরা দুর্গা পুজোর সময় ঠাকুরের জন্য কিছু সাজগোজের জিনিস কিনি, সেইগুলো ঠাকুরের কাছে দেয়া হয়। আর এইখানে আছে বাদাম ভাজা ওইসবের দোকান, ওই দোকান থেকেও আমরা জিনিসপত্র কিনে নিই। আর আমি এইখানে একটা দোকানে গামছা, টেবিল ক্লথ এগুলো বরাবর জন্যই কিনি, সেই দিকটাও তোমাদেরকে দেখাবো। আমি আজকে একজোড়া গামছা কিনে নেব। এই সব দোকানগুলো ভাঙচুর হয়ে কোথায় যে চলে যাবে, তাদের সাথে তো আর দেখা সাক্ষাৎ হবে না, এই জন্য আমি আজকে কিছু জিনিস তাদের কাছে কিনে নিলাম। এই যে তোমাদেরকে বলছিলাম, এইসব দোকানগুলোতে আমি জিনিসপত্র সমস্ত কিছু কিনি। আর মধ্যমগ্রামের বেশিরভাগ লোক উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই এই সব দোকানগুলোতে মার্কেটিং করতে ভীষণ ভালোবাসে। একটু দরদাম করেও নেওয়া যায় জিনিসপত্র। এরপর আমি চলে যাব পশ্চিম পাড়ে। পূর্ব পাড়, পশ্চিম পাড় সমস্ত জমজমাটি জায়গাগুলো ভাঙচুর করে দেবে। যাই হোক, এটা আমার কাছে এটা খুব কষ্টের জায়গা। ওই যে কাঠের কর্নারে একটা কাঠের দোকান, ওইখান থেকেও আমি জিনিস কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর ওপর দিকে দেখো ব্রিজ আছে, এইখান দিয়ে বাস যাতায়াত করে। আমি এবারে পূর্ব দিকের পশ্চিম দিকের বাজারে যাচ্ছি। এখানে আমি নেব ডিশ বার, পতঞ্জলি ডিশ বারটা ভীষণ ভালো, ওই জন্য বেশ কিছুটা কিনে নেব। ওই জন্য ওই সব দোকানের থেকেই সংগ্রহ করব। আমি জানি না কাদের ভালো লাগছে, কাদের খারাপ লাগছে, কিন্তু আমার কিন্তু খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে এত সুন্দর একটা বাজার, এত জমজমাটি বাজার ভাঙচুর হয়ে শ্মশানপুরি হয়ে যাবে। অনেকে বলছে, শুনছি যে খুব ভালো হয়েছে, রেলের জায়গায় করবে কেন। আমার মতে কিছু মানুষ তো তাদের পেটের সংস্থান করছিল, জানি না, আমার সাথে হয়তো সবার মতের মিল হবে না, কিন্তু এটা আমার খুব একটা কষ্টের জায়গা। এত সুন্দর, আমার 93 সালে বিয়ে হয়ে মধ্যমগ্রামে এসেছি, তারপর থেকেই আমি আমার মধ্যমগ্রামের শহরটার সাথে পরিচিতি, এতগুলো বছর ধরে যাতায়াত। তাই আমার ভাবতে ভীষণ কষ্ট লাগছে যে আর কিছুদিন বাদে এই জায়গাটা পুরো শ্মশানের মতন হয়ে যাবে। এই যে এত আলো ঝলমল রাস্তাঘাট সমস্ত ভাঙচুর হয়ে যাবে। আর এই যে দোকানগুলো পরপর দেখতে পাচ্ছ,
এইখানেও আমার ছোটোবেলাতে আমার ছেলেকে নিয়ে এসে বাজার টাজার করতাম। এখন তোমাদের দাদাভাইয়ের সাথে এসে বাজার ঘাট করি, সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তাই যতটা পারি আমি আমার ভিডিওগুলো করে রেখে দিলাম, মাঝে মাঝে দেখতেও তো পাবো। স্মৃতি বড় বেদনার, এটা আমরা জানি, কিন্তু মাঝে মাঝে সেইগুলোকে ঘুরে ফিরে দেখলে ভালো লাগে। যাই হোক, আমি সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে এবার তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কী কী জিনিস কিনেছি। ধূপকাঠিও কিনেছি, সেটা ঠাকুর ঘরে ঢুকিয়ে রেখেছি, তাই দেখাতে পারলাম না। ঘি কিনেছি, সেটাও দেখাতে পারলাম না। দেখো, দুটো গামছা কিনেছি, আর হলো পতঞ্জলি ডিশ বার কিনেছি। এক একটা বক্সের মধ্যে 3টে করে থাকে। আমার এটা অনেক দিন চলে যাবে, 3 প্যাকেট নিয়েছি। আর যেই দোকানে বাদাম ভাজা, ছোলা ভাজা সব বিক্রি হয়, সেইখান থেকে এই বাদামটা খেতে আমি খুব ভালোবাসি, সল্টেড বাদাম, তাই আমি কিছুটা কিনে নিয়ে আসলাম। 5 তারিখ পর্যন্তই লাস্ট, আর তো দোকানগুলো থাকবে না, সেই জন্য কিনে নিয়ে আসলাম। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এই টুলগুলোও কিনে এনেছি, আর এইগুলোর মধ্যে একটু রং করে নিয়েছে। আমি বাদাম ভাজা খেতে খেতে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। যাই হোক, তোমরা সবাই ভালোবাসা নিও, কেমন? আজ এই পর্যন্ত রাখলাম। গুড নাইট, টাটা।